দর্শক, আমরা কি সত্যি সত্যি ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছি? সরাসরি এতদিন আমরা বর্তমান সরকারি দল কিংবা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোই আছে, আমরা আমাদের অবস্থান ইরানের পক্ষে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। এমনকি বাংলাদেশে ইরানের পক্ষে মিছিল হয়েছে, আন্দোলন হয়েছে। ইরানে সাম্প্রতিক যে ইসরায়েলের হামলা, আমেরিকার হামলা, সেটার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ হয়েছে। ব্যাপারগুলো আমরা দেখেছি এবং খামেনির মৃত্যুর পরে বাংলাদেশে অনেকেই ফুঁসে ওঠার চেষ্টা করেছেন। এমনকি বর্তমান যে সরকারি দল, সেই দলের অবস্থানও কিন্তু ইরানের পক্ষেই আমরা জানতাম। কিন্তু হঠাৎ করে কি হলো, আমরা সরাসরি ইরানের বিপক্ষে চলে গেলাম এবং ইরানের বিপক্ষে চলে গেলাম খাতা কলমে। ইরানের বিপক্ষের যে জোট, সেই জোটে যোগ দিলাম। সৌদি জোটে যোগ দিয়ে ইরানের বিপক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করা এবং ঘোষণা দিয়ে অবস্থান গ্রহণ করা আমাদেরকে কি বিপদে ফেলতে চলেছে? কারণ ইরান যুদ্ধে আমরা দেখেছি সবথেকে বেশি আক্রমণ করেছে ইরান যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো, যে যে দেশে ঘাঁটি রয়েছে, সেই দেশে আক্রমণ করেছে ইরান। এখন ইরানের বিপক্ষ শক্তি যখন আমরা ঘোষণা দিচ্ছি, তখন 2-4টা মিসাইল আমাদের দিকে যদি ছুটে আসে, অবাক হওয়ার কিছু থাকবে? আমরা কি ইচ্ছাকৃতভাবে এই ধরনের বিপদের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে দিলাম? কি ঘটছে চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। কি ঘটছে আদতে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরাসরি আমরা ইরানের বিপক্ষে চলে গেলাম কিনা। যে খবর আজকে এসেছে সেই খবর সেরকমটাই নিশ্চিত করছে। আমরা সৌদি জোটে আনুষ্ঠানিকভাবে নাম লিখিয়েছি। কি বলছে গণমাধ্যম? ইত্তেফাকের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সহ 14টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট, সৌদি আরবের জোটে আমরা যোগ দিয়েছি এবং যেটা সরাসরি ইরানের বিপক্ষে, ঘোষণা দিয়ে ইরানের বিপক্ষে। কি বলা হচ্ছে? লোহিত সাগর, বাব এল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে অবাধ নৌ চলাচল ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের উদ্যোগে 14টি দেশের সমন্বয়ে একটি সামুদ্রিক জোট গঠিত হয়েছে। মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামের এই জোটের লক্ষ্য হল বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ পথ রক্ষা করা। আজকে না, আসলে গতকালকে ঘটনাটা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আল জাজিরা এই তথ্যটা নিশ্চিত করেছে আজকে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতি চাপে পড়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বাব এল মানদেব ও লোহিত সাগরের নৌপথে হামলা জোরদার করায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 51টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি সহ 43টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণই করেনি। যেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অংশগ্রহণ করেনি, 43 দেশই অংশগ্রহণ করেনি, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। এটাও আমেরিকার খেল বলেই মনে হচ্ছে। যখন সার্জিও গোর বাংলাদেশে অবস্থান করছেন, তখন এই ঘটনা ঘটল। আমরা সৌদি জোটে যোগ দিলাম এবং যেটা সরাসরি ইরানের বিরুদ্ধে জোট। সৌদি আরব ছাড়াও এই জোটে স্বাক্ষর করেছে তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কমোরোস। এই যে দেশগুলোর মধ্যে অনেক দেশে এরই মাঝে ইরান হামলা করেছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এতে স্বাক্ষর করেনি। আমিরাত, ওমান স্বাক্ষর করেনি, যারাও ইরানের, আমিরাত তো একেবারে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইরানের হামলায়, তারা কিন্তু এই জোটে আসেনি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হলেও এর সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি। জোটটির পক্ষ থেকে জানানো হয় যে এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কারো বিরুদ্ধে লক্ষ্যবস্তু হিসেবে গঠিত হয়নি।
নতুন গঠিত এই জোটের সদস্যরা গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া ও সামুদ্রিক পরিকল্পনা পরিচালনা করবে। সামরিক মহড়াও করবে যৌথ। এখন বিষয় হচ্ছে যে আমরা ভুল পথে পা দিলাম কিনা, কারণ আমাদের পররাষ্ট্রনীতি যেটা আমরা জানি সেটা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি। সেই পররাষ্ট্রনীতি কি আমরা ভেঙে ফেলতে চাইছি? আমরা কি এখন প্রকাশ্যে বলতে চাইছি যে কারো কারো সঙ্গে বন্ধুত্ব, কারো কারো সঙ্গে শত্রুতা, এই পররাষ্ট্রনীতিতে চলতে চাইছি আমরা আমেরিকার পাল্লাই পড়ে? যদি সেটাই আমরা করে ফেলি, তাহলে আমাদের সামনে বোধহয় বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। এর আগে পর্যন্ত এই ঘটনা ঘটার আগে পর্যন্ত আমরা সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই থিওরিতে এগিয়ে যাচ্ছিলাম। যেখানে আমরা দেখেছি যে সরকারকে, আওয়ামী লীগ সরকারকে আমরা ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, তাদের আমলেও কিন্তু আমরা দেখেছি অসাধারণ একটা ব্যাপার, যে একই সঙ্গে চীনের সঙ্গে বন্ধুত্ব, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, ভারতের সঙ্গে বন্ধুত্ব, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আমেরিকার সঙ্গে বন্ধুত্বে ভাটা পড়ার কারণে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো। এই ব্যাপারটাই এখন অলমোস্ট প্রতিষ্ঠিত। শত্রুতা যে কোনো ভালো কিছু বয়ে আনে না, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে একবার। ইরানের সঙ্গে সরাসরি শত্রুতায় জড়িত হওয়া, এটা কি ঠিক হলো? ইরান যখন খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে, আমাদের থেকে ইরানের দূরত্ব খুব বেশি দূরে কি, যেখানে ইরান সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারবে না? আর ইরানের শত্রু হয়ে আমার লাভ কি? সৌদি এই জোটে গিয়ে আমার লাভ কি? সেই ইকুয়েশন নিশ্চয়ই সরকার করেছে। নিশ্চয়ই সরকার এটা কনফার্ম হয়েছে যে এই জোটে গেলে ইরান আমাদের উপরে কোনো ধরনের রাগ করবে না। সৌদি জোটে যখন আমরা যাচ্ছি ইরানের বিপক্ষ শক্তি হয়ে, যে শক্তির পেছনে মহাশক্তি হিসেবে পর্দার আড়ালে খেলা দেখাচ্ছে আমেরিকা, সেটা কি ব্যাপারটা কি এরকম আর সংজ্ঞা থাকলো যে আমরা মুসলিম দেশ, ইরান মুসলিম দেশ, মুসলিম দেশের জন্য প্রয়োজনে জীবন দেব, এই যে থিওরি বাংলাদেশের রাজনীতিবিদদের মুখে আমরা বারবার শুনি, সেটা কি থাকলো? আমার মনে হয় থাকলো না। এবং বিপদ ঘনিয়ে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রত্যাশা যে সরকার ভালো কিছুর জন্যই হয়তো সিদ্ধান্ত নিয়েছে, সেটা ভালোর দিকে গড়াক। খারাপের দিকে গড়ালে আমরাও ওই রাতের আধারে ঘরের ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে বাধ্য হব, কখন না কিছু একটা উড়ে আসে। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।